দীর্ঘ 17 বছর পর এই কুরবানি ঈদে বাবার বাড়িতে ঈদের দিন কুরবানির মাংস দিয়ে ভাত খেলাম। আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এই ভিডিওটা হলো ঈদের দিন সকালের। তো ঈদের দিন সারাদিন কি করলাম আর কি কাজ করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো সকালে ঘুম থেকে উঠে আনান আমাকে নারকেল কুড়িয়ে দিচ্ছে। নারকেল কুড়ানোর পরে ওরা গোসলে চলে গেছেন নারকেলটা কুড়ায়া। আর আমি আজকে সেমাই রান্না করুম দুই রকম, একটা দুধ সেমাই আর একটা লাচ্চা সেমাই। তো আমার কাছে লাচ্চা সেমাইটা ভালো লাগে আর ওরা দুধ সেমাইটা অনেক পছন্দ করে। যাই হোক, আজকে দুটোটা সেমাই রান্না করতেছি। তো ওই রকমভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না। প্রথমে এখানে 3-4 কেজি দুধ একসাথে আমি জাল করে নিয়েছি। নেওয়ার পরে এলাচি দারচিনি দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে লাচ্চা সেমাই। তো এখন আগে লাচ্চা সেমাইটা রান্না করব, তার জন্যে কিশমিশ, নারিকেল, তারপরে এখানে লাচ্চা সেমাইটা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো এখানে চিনি দিয়েছি। সেমাই খেয়ে ওরা নামাজে চলে যাচ্ছে। তো নামাজটা ছিল সকাল 7টায়। তো দ্রুত নামাজে চলে যাচ্ছে ওরা, হালকা পাতলা মিষ্টি মুখ করে। ভিডিও শুরুতে যে কথাটা আপনাদের সাথে বলেছিলাম সেটা হলো আমার বিয়ে হয়েছে 17 বছর হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি ঢাকাতে থাকি, তো বাড়িতে তেমন ঈদ করা হয় না, কারণ আমার শ্বশুর শাশুড়িও নাই আর বাড়িতে সবাই আছে, বাসর দেবর ওরাও আছে। তো এ পর্যন্ত 17 বছরের ভিতরে আমি কোনো দিন বাবার বাড়িতে ঈদ করি নেই। যে বছর আমার বিয়ে হয়েছিল সে বছর আমি ঈদের দিন বিকেলে গেছিলাম, আর আজকে 17 বছর পর এই ঈদে আমি বিকেলে বাবার বাড়িতে গেছি। তো এই আনন্দটা আমি কী করে বুঝাবো, আমি আপনাদের কাছে বলে বোঝানোর মতো না। দীর্ঘ 17 বছর পর বাবা তো বাইরে থাকে, তো সবার সাথে ঈদ কাটানোটা অর্ধেকটা সময় পেয়েছি, সেটাই আমার কাছে অনেক কিছু, অনেক কিছু মনে হয়েছে। কি বলবো আপনাদের কাছে, আনন্দ শেষ নেই, বলে বুঝাতে পারবো না কতটা আনন্দ যে লাগছে আমার কাছে। হয়তো এটা প্রত্যেকটা মেয়েরই এই জিনিসটা, একটা দিন যদি বাবার বাড়িতে গিয়ে ঈদ করতে পারে সে আনন্দটাতে অন্যরকম। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এই যে ঈদে আমি ওইদিকে রান্নাবান্না শেষ করেছি আর এরা হয়েছে আমার বাসায় স্পেশাল গেস্ট। এটা হচ্ছে বাইস্তা আর বাস্তি। তো ওরা আসছে, তো আমি গোসল করে খাওয়া দাওয়ার পরে কিছু, এই যে আজকে আমি শাড়ি পরেছিলাম, তো কিছু সেলফি উঠায় নিলাম। তো আজকের দিনটা খুবই ভালো কেটেছে। ওই তো সকালে নাস্তা করে গোসল টুসল করে নাস্তা করে এই যে আমি পোলাও মাংস খেলাম। আর এদিকে এসে আলিপ গাজি বলতেছে আমি একদিনের জন্য আমার কষাই হয়ে গেলাম। তা আমাদের ঢাকায় কোরবানি কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমি বিকেলবেলা বাবার বাড়িতে যেতে পারছি। তো ওইদিকে সব কোরবানির মাংস বাসায় নিয়ে আসছে আর যারা যারা দিবার কাম তাদেরকে দিয়ে দিছি। দেওয়ার পর আর বাকি যতটুকু মাংস ছিল আমি ফ্রিজে রেখে তারপরে এই দিন আর রান্না করি না। আম্মা বলতেছে তোমার রান্না করতে হবে না, তুমি তাড়াতাড়ি চলে আসো। তো আমিও কী করছি, খুশিতে আর রান্নাবান্না সেদিন আর কিচ্ছুই করি নি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এই তো আমাদের বাড়ির কাছে চলে আসলাম। তো আলিফ গাজি বলতেছে আমি তো মিষ্টি খাবো। তখন যায় দেখি আমার ভাই স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আমাকে নেওয়ার জন্য। তো সবাই মিলে মিষ্টি খাইলাম, খাওয়ার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।